আসসালামু আলাইকুম। এতদিন বাদে Xiaomiর এমন একটা ফোন পেলাম যেটা আসলে সঠিক একটা ফ্ল্যাগশিপ কিলার আসলে বলা যায়। 2025 সালে এসে দাঁড়িয়ে এই ফোনটাকে আমি কেন একটা ফ্ল্যাগশিপ কিলার বললাম সেটারও অনেক বিশেষত্ব আছে। কারণ এটা আউটলুক প্লাস এটা স্টোরেজ, তারপর এটা প্রসেসর এবং এটা ডিসপ্লে সব মিলিয়ে এবং এটা ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ সব মিলিয়ে আসলে এটা এই মানে রিজনেবল যে প্রাইসটা এটার সেই প্রাইস, ক্যামেরা, আউটলুক, ব্যাটারি ব্যাকআপ আদারওয়াইজ সবকিছু মিলিয়ে এটা আসলে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে এটার কি কি প্রসেসর আছে বা কি ক্যামেরা কিরকম, ডিসপ্লে কিরকম, কত জিবি, তারপর এবার গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম আছে এবং তারপর সবচেয়ে বড় কথা এটা প্রাইসটা কিরকম সেটা নিয়ে আজকে মধ্যে আলোচনা করবো আপনার সাথে। তাহলে চলুন কথা না বাড়িয়ে এটা সম্বন্ধে কি কি পাচ্ছেন সেটা নিয়ে আলোচনা করি। তো সর্বপ্রথম এটা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আলোচনা করবো। যে আসলে অনেকে এই বিষয়ে কিউরিয়াসি থাকে যে এটা ফোন, এটা আপনি গ্যারান্টি ওয়ারেন্টি কেমন পাচ্ছেন বা কিভাবে কি রিপ্লেসমেন্ট পাবেন বা কিরকম সার্ভিস পাবেন আপনি আমার থেকে, সেটা নিয়ে আসলে মূলত আছে কথা বলবো। তো সর্বপ্রথম এটাতে থাকছে আমরা 10 যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। উইদাউট ডিসপ্লে যে কোনো প্রবলেম হলে আপনি এটা 10 আমাদের কাছে রিপ্লেস করতে পারবেন। আর সাথে থাকছে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। যদি কোনো পার্টস পাতির কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এটা আপনার পে করতে হবে, বাট সার্ভিসটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিব। এটা আপনি আমার কাছে পেয়ে যাবেন। সর্বপ্রথম শুরু করি এটা ব্যাটারি ব্যাকআপ দিয়ে। এটা ব্যাটারি ব্যাকআপ আপনি অনায়াসে একদিন পেয়ে যাবেন, কারণ ফ্ল্যাগশিপ যে ডিভাইসটা অনেকে ভয় পায় যে আসলে ফ্ল্যাগশিপ ডিভাইসে আমরা ব্যাটারি ব্যাকআপটা একদিন প্রপারলি পাবো না। তো সেক্ষেত্রে মানে টেনশন করার কোনো প্রয়োজন নেই, বাট এটাতে আপনি 45 ওয়াটের এমএএইচ ব্যাটারি পেয়ে যাবেন। ঠিক আছে, এটা আপনি অনায়াসে একদিন ব্যাকআপ দিয়ে দিবে। আর এটাতে সাথে কিন্তু ইনক্লুডেড আছে আপনার একটা কেবল এবং একটা ব্যাক কভার। এটা চার্জার যে অ্যাডাপ্টার, এটা একটা ফাস্ট চার্জিং 700 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, বাট চার্জার ইনক্লুডেড না, চার্জার অ্যাডাপ্টারটা আলাদা কিনতে হয়। কিন্তু এটা কেবল এবং একটা ব্যাক কভার সাথে পেয়ে যাবেন। এটা প্রসেসর রয়েছে কি প্রসেসর, চিপসেট ইউজ করা হয়েছে। এটাতে চিপসেট ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1 4 nanometer চিপসেট। যারা গেমার আছেন, আমাদের যারা পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এরকম আদার্স যে ভালো ভালো হেভি গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট ডিভাইস হবে। এবার আসি এটা মেন পার্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এটা ক্যামেরা সেক। একটা ফ্রিয়ন ডিভাইস কেউ কিনতে আসছে বা আমি যখন কখন কিনতে যাব অবশ্যই এটা ক্যামেরাটা আগে চেক করবে, যে কোনো ফোনের ক্যামেরাটা আগে চেক করতে। সেক্ষেত্রে এটা ক্যামেরাটা আপনি পেয়ে যাবেন মেইন যে শুটার সেটা আপনি পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা। তারপর একটা যেটা আছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা। আর তারপরে ছোট একটা পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল আপনার টেলিফোটো ক্যামেরা, টেলিফোটো মাইক্রো ক্যামেরা। আর এটা ভিডিও সেকশনে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার 30 এফপিএস থেকে শুরু করে 60 এফপিএস এবং 8K পর্যন্ত রেজলিউশনে আপনি ভিডিও করতে পারবেন। সেলফিতে আপনি পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা। আর হচ্ছে আপনার ভিডিও সেকশনে পেয়ে যাবেন 1080 থেকে 720 পর্যন্ত আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। তো ভিউয়ার্স, ক্যামেরা নিয়ে কিন্তু অনেকই প্রশংসা করলাম আপনাদের কাছে, কিন্তু তেমন দেখা যাক এটা ক্যামেরাটা কতটা প্রশংসনীয়। ঠিক আছে, তো দেখি এরা আবার লো লাইটে এবং আপনার নাইট মিশনে কিরকম ক্যামেরা ক্যাপচার করতে পারে। এবার আসি ডিসপ্লে সেকশনে। মূলত আমার কাছে কার্ভ ডিসপ্লে ফোন বরাবর সবসময় খুব ভালো লাগে, কিন্তু এটার যে একটা কার্ভ ডিসপ্লে, এটা মানে এটা খুব একটা হ্যান্ডি একটা ফোন। এটা কার্ভ ডিসপ্লে খুব যে বেশি কার্ভ তাও না, আবার একদম যে কম কার্ভ তাও না। এটা মূলত ডিসপ্লে হিসাবে এটা খুবই সুন্দর, খুবই চমৎকার দেখতে। আর এটা হচ্ছে আপনার 6.8 ইঞ্চি ওলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। আর এটাতে আপনি পেয়ে যাবেন 120 রিফ্রেশ রেট। আর এটা প্রোটেকশন হিসাবে ইউজ করেছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টরস। আর এটা সাইড ফ্রেম আপনি দেখতে পারেন, এটা সাইডে কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। আর এটা অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করার কারণে এটা যে স্পিকার দিয়ে দিয়েছে ডুয়েল স্পিকার, আর যেটা হচ্ছে হারমান কার্ডনের আপনার স্পিকার ইউজ করা হয়েছে। এটা খুবই সুন্দর এবং স্মুথ সাউন্ড পাবেন আপনি এই ফ্ল্যাগশিপ Xiaomi 12 ডিভাইসে। আর আরেকটি যেটা বড় কথা সেটা হচ্ছে এটাতে কিন্তু আপনি পেয়ে যাবেন ফিজিক্যাল ডুয়েল সিম। ই সিমের কোনো ঝামেলা এটাতে নাই, তো আপনি ফিজিক্যাল দুইটা সিমই আপনি চাইলে এটাতে ইউজ করতে পারবেন। তো এই ফোনটি সম্পূর্ণ বর্ণনা এবং ডিটেলস আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এবার এটা যদি আরো ডিটেলস আপনার জানতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সম্পূর্ণ এটা ডিটেলস আপনার কমেন্টে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আছে এটা ভেরিয়েন্টে, এটা আপনি তিনটা ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একটা হচ্ছে 8128, একটা হচ্ছে 8256, আর এটা হচ্ছে 12256। তো এটার প্রাইসটা কত হতে পারে এটা আপনি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু নতুন প্রাইস এখনো 70+, ঠিক আছে? তো সেই হিসাবে এটা প্রাইসটা প্রিয়ন ডিভাইস অনুযায়ী এটা প্রাইসটা কত হতে পারে এটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি কথা, আপনি আমার ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের দেখার জন্য, সুযোগ করে দিবেন। আর যারা ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম।